আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বিশ্বাসী তোমরা শুনে নাও, আমি তোমাদের জন্য হারাম করলাম মদ, আমি তোমাদের জন্য হারাম করলাম জুয়া, আমি তোমাদের জন্য হারাম করলাম প্রতিমা পূজারি, আমি তোমাদের জন্য হারাম করলাম ভাগ্য নির্ধারণ। যেখানে আল্লাহ পাক হারামের কথা বলেছেন প্রায় জায়গায় গুনে গুনে বলে দিয়েছেন, আর আল্লাহ পাক যেখানে হালালের কথা বলেছেন প্রায় জায়গায় হালালটাকে আনলিমিটেড করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমাদের জন্য হারাম করা হলো মদ। হাজারো মুসলমানের বাচ্চা পাবেন যে যারা মদ পান করে, আছে না নাই? এই কথা বলে না, আছে না নাই? আছে। তোমাদের জন্য হারাম করা হলো জুয়া। এই হাজারো মুসলমানের বাচ্চা আছে যারা জুয়া করে, জুয়া খেলে। আর বর্তমান যুগে বসে বসে ঘরের ভিতরে জুয়া, নারী পুরুষ উভয় পক্ষ জুয়া খেলে। মোবাইলে যতগুলো গেমস আছে এই গেমস খেলাকে হারাম করে দিয়েছে কে? এই কথা বলুন, হারাম করে দিয়েছে কে? আল্লাহ। যেই খেলুক না কেন গেমস, মোবাইলে লুডু, লুডু আছে না নাই? ফ্রি ফায়ার, পাবজি, ক্যারাম বোর্ড, তাস, যতগুলো গেমস আছে এই সমস্ত গেমস এই জুয়াকে হারাম করে দিয়েছে কে? আল্লাহ। আরেকটি আয়াত বলে তাহলে আরো বুঝতে পারবেন হারামগুলোকে আল্লাহ পাক গুনে গুনে বলে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজিরি ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদের জন্য হারাম করলাম মরা প্রাণী, আমি তোমাদের জন্য হারাম করলাম শুকরের মাংস, আমি তোমাদের জন্য হারাম করলাম রক্ত। যেখানে আল্লাহ পাক হারামের কথা বলেছেন প্রায় জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন হারামগুলোকে গুনে গুনে বলে দিয়েছেন। আর হালালের কথা যেখানে বলেছেন হালালটাকে আল্লাহ পাক আনলিমিটেড করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বিশ্বের পৃথিবীতে দুইটা মরা প্রাণী আছে, আপনি সরাসরি খেতে পারবেন। মরে গেছে, ভিতরে প্রাণ নাই, প্রাণ বেরিয়ে গেছে, দুইটা মরা প্রাণী। কয়টা বললাম? দুইটা। একটা হচ্ছে মাছ, যেটা বলবেন যে আমরা আগে থেকে জানি, জন্ম হওয়ার পর থেকে যে মাছ মরলে খাওয়া যায়, এটা একটা খেতে পারবেন। মরে গেছে, ভিতরে প্রাণ নাই, আপনি খেতে পারবেন। নাম্বার দুই, এই বিশ্বে আর একটি প্রাণী আছে, যে প্রাণীটির নাম হচ্ছে আপনার পঙ্গুপাল, টিড্ডি। বুখারীর বর্ণনা, সহিহ হাদিস, নদভী সাহেব আছেন, তাকে জিজ্ঞেস করবেন টিড্ডি। বুখারীর বর্ণনা, এই প্রাণী ফড়িং জাতীয় একটা প্রাণী, এটা মরে গেছে, আপনি সরাসরি খেতে পারবেন। তো হারাম সংখ্যাটা হচ্ছে কম, হালাল সংখ্যাটা হচ্ছে বেশি। এবার আসুন আমাদের সমাজে যে হারামগুলো চলছে, দুই একটা হারামের কথা বলি, দুই একটা হারামের কথা। তার মধ্যে এক নম্বর হারাম যেটা সমাজে চলছে, যে হারামের নাম হচ্ছে সুদ। যে হারামের নাম কি? সুদ। আপনাদের গ্রামে আছে? এই ভাই আছে, সুদ আছে? যারা এই বিশ্বে পৃথিবীতে সুদ খায়, সুদখোরদের জন্য চারটি ভয়ঙ্কর বিপদ। কয়টি বললাম? চারটি ভয়ঙ্কর। এই সুদ খাওয়া মুসলমানদের জন্য সুন্নাত না নফল? চলো বলুন, এটা কি? এটা হচ্ছে হারাম। আপনি মুখে কাজু ভরেন, পেস্তা বাদাম ভরেন, কাঠবাদাম ভরেন, পিছন দিয়ে যেটা বাড়াবে সেটার নাম কি? পায়খানা। পায়খানাকে অন্য কোনো নাম দিয়ে হালাল করা যাবে? যাবে না। সুদ আপনি যেইভাবে খান না কেন, এই সুদকে চিরতরে হারাম করেছে কে? আল্লাহ। তাদের জন্য চারটি ভয়ঙ্কর বিপদ আমি আজকের জন্য নিয়ে এসেছি, যারা সুদ খায়। চারটি বিপদ কি? নম্বরে এক, সুদখোর কোনোদিন মুমিন হতে, এই কথা বলুন, মুমিন হতে পারবে না। এই কথা কোরআনে বলে দিয়েছে কে? আল্লাহ। হাজারো দেখবেন মুসলমান আছে, নামাজ পড়ে গোপনে সুদ খায়, হজ করে এসছে গোপনে সুদ খায়, এই কোনোদিন মুমিন হতে পারে না। এই কথা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছে। তাহলে সুদখোরদের জন্য চারটি ভয়ঙ্কর বিপদ, তার মধ্যে এক নম্বর ভয়ঙ্কর বিপদ, সুদখোর কোনোদিন মুমিন হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বিশ্বাসী তোমরা শুনে নাও,
তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। আর সুদের বাকিয়া যা আছে, তোমরা যারা সমাজে সুদ খাও, তোমরা সুদ খাওয়া ছেড়ে দাও, তাহলে তোমরা মুমিন হতে পারবে। তাহলে মুমিন হওয়ার পূর্বের শর্ত সুদ ছেড়ে দিতে হবে। এই বিশ্বে, এই পৃথিবীতে যারা সুদ খায়, এই বিশ্বে, এই পৃথিবীতে যারা সুদের টাকা দিয়ে রেখেছে, এই সুদখোর ব্যক্তি এই বিশ্বে, এই পৃথিবীতে কোনোদিন মুমিন হতে পারে না। জোরে বলুন নাউযুবিল্লাহ। কোনোদিনই মুমিন হতে পারবে না। এর 1 নম্বর বিপদ। খুব তাড়াতাড়ি করে বলছি। নাম্বার 2, এই বিশ্বে, এই পৃথিবীতে সুদখোরদের জন্য 2 নম্বর ভয়ঙ্কর বিপদ। সেটা কি? সুদখোর একদিন ফকির হয়ে যাবে। কি হবে? কথা বলেন, কি হবে? ফকির হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। সে যদি না হয় তার ছেলে হবে, তার ছেলে যদি না হয় তার ছেলে হবে, কিন্তু সুদখোর একদিন ধ্বংস হবে। এই ঘোষণা কার? এই কথা বলেন, এই ঘোষণা কার? আল্লাহ। তার সুদখোর একদিন ধ্বংস হয়ে যাবে। সুদখোরদের জন্য 2 নম্বর ভয়ঙ্কর বিপদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিশ সাদাকাতি ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসীম। এই বিশ্বে, পৃথিবীতে যারা সুদ খায়, সুদখোরদেরকে আল্লাহ পাক ধ্বংস করে দিবে, শেষ করে দিবে। আর যারা দান করে তাদের টাকা পয়সাকে বৃদ্ধি বাড়িয়ে দিবে কে? আল্লাহ। তাহলে সুদখোরদের জন্য 4টি ভয়ঙ্কর বিপদের মধ্যে 2টা বলা শেষ হয়ে গেল। নাম্বার 3, যারা বিশ্বে, পৃথিবীতে সুদ খায়, এই সুদখোরদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তাদেরকে জিনে ধরার মতো করে দিবে, ভূতে ধরার মতো করে দিবে। সেটা কেমন? একটা অ্যাডিশনাল কথা বলে আয়াতটা বললে আপনি বুঝতে পারবেন। এই বিশ্বে, পৃথিবীতে যখন জিনে মানুষকে ধরে নেয়, ভূত যখন ধরে নেয়, ভূত বা জিন, ভূত বলে তো কোনো জিনিস নাই, জিনই আছে পৃথিবীতে, আছে না নাই? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তো জিন যখন মানুষকে ধরে নেয়, জিন যখন কারোর উপরে শিকার হয়ে যায়, তখন দেখবেন যে মাথা ঝুঁকাবে, হাত পাকা পাবে, শরীর হাত ঝুঁকাবে, বলে যে মানে ভূত শিকার হয়ে গেছে। তখন আমরা কোরবেজ ডেকে নিয়ে এসে নিম পাতাতে ঝাড়তে থাকি, আছে না? দেখেছেন? তো পৃথিবীতে ভূতে ধরলে যেমন মানুষ মাথা ঝুঁকায়, পাগলা হয়ে যায়, গতর হাত ঝুঁকায়, এই বিশ্বে, পৃথিবীতে যারা সুদ খায়, সুদখোরদেরকে কিয়ামতের ময়দানে এই জিনে ধরার মতো করে দিবে কে? এই কথা বলেন, করে দিবে কে? আল্লাহ। চিনতে পারবেন কিয়ামতের একটা সাইডে, তারাকে দেখতে পাবেন একটা ময়দানে, যে তারা মাথা ঝুঁকাচ্ছে, শরীর ঝুঁকাচ্ছে। সুদখোর জিনে ধরার মতো করে দিবে, পাগলার মতো করে দিবে। সে কথা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছেন, সুদখোরদের জন্য 3 নম্বর ভয়ঙ্কর বিপদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুস শাইতানু মিনাল মাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে নাও, যেদিন কিয়ামত অনুষ্ঠিত হবে, আর ওই কিয়ামতের ময়দানে সারা পৃথিবীর মানুষ যখন উপস্থিত হবে, ওই কিয়ামতের ময়দানে কিছু সংখ্যক লোককে আপনি দেখতে পাবেন, একটা জায়গায় তারা মাথা ঝুঁকাবে, শরীর কাঁপাবে। আল্লাহ পাককে বলা হবে, হে রব্বুল আলামিন, ওই যে লোকগুলি মাথা কাঁপাচ্ছে, শরীর ঝুঁকাচ্ছে, এরা কারা? আল্লাহ বলেন, শুনে নাও, বিশ্বে, পৃথিবীতে যারা সুদ খেয়েছিল, বিশ্বে, পৃথিবীতে যারা সুদের টাকা দিয়ে রেখেছিল, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সুদখোরদেরকে জিনে ধরার মতো করে দিবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। এই বিশ্বে, পৃথিবীতে সুদখোরদের 3 নম্বর বিপদ। 1 নম্বর, তারা মুমিন হতে পারবে না। 2, তারা একদম ফকির হয়ে যাবে। নাম্বার 3, সুদখোরদেরকে কিয়ামতের ময়দানে জিনে ধরার মতো, ভূতে ধরার মতো করে দিবে কে? আল্লাহ। নাম্বার 4, সুদখোরদের জন্য 4 নম্বর ভয়ঙ্কর বিপদ। বিপদটা আসবে আপনি যদি বিনা তওবায় মারা যান। আজকে সুদের টাকা দিয়ে রেখেছেন, আল্লাহ বলছেন, ওমান আদা ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আপনি যদি বিনা তওবায় মারা যান, চলে যাবেন কোথায়? কথা বলেন, যাবেন কোথায়? জাহান্নামে। এবার শাস্তি কি? সুদখোরদের জন্য 4 নম্বর ভয়ঙ্কর বিপদ, যদি বিনা তওবায় মারা যান। আজকে আপনি তওবা করেন, যদি মুসলমানের বাচ্চা আপনি হয়ে থাকেন, আজকেই তওবা করবেন,
4 নম্বর ভয়ঙ্কর বিপদ সুদখোরদের জন্য। বিপদটা কি? হাদিসটা খুব লক্ষ্য করে শুনুন। এখানে যতগুলো লোক আছেন আজকের জন্য সব আপনি ভুলে যান, এই হাদিসটা আপনি মনে রাখবেন। 4 নম্বর ভয়ঙ্কর বিপদ আপনার জন্য অপেক্ষা করছে বিনা তবায় আপনি যদি মারা যান। সুদখোরদের জন্য 4 নম্বর বিপদ। আপনারা কিছু মনে করিয়েন না, 4 দিন থেকে আমি কথা বলতে পারছিলাম না আসাম থেকে আসার পরে। ওষুধ খেয়ে খেয়ে জালসাতে আসতে পারতাম কিনা আমাকে ভয় ছিল, কিন্তু আল্লাহ রহমতে একটু বলতে পারছি। এবার শুনুন, সুদখোরদের জন্য 4 নম্বর ভয়ঙ্কর বিপদ সেটা কি? এবার হাদিসটা খুব লক্ষ্য করুন। আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি একদিন রাত্রে শুয়ে আছি। বিশ্বনবী বললেন, আমি স্বপ্নের মাধ্যমে দেখলাম 2 জন যুবক বিশ্বনবীর কাছে আসলেন। আসার পরে বিশ্বনবীকে ঘুম থেকে তুলে নিলেন। বিশ্বনবী বললেন, ঘুম থেকে তোলার পরে 2 জন যুবক বিশ্বনবীর 2 বাহু ধরে বিশ্বনবীকে নিয়ে যেতে শুরু করলেন। বিশ্বনবী বললেন, আমি যেতে শুরু করলাম। যেতে 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 এমন একটি জায়গায় পৌঁছলাম, দেখলাম সেখানে একটা রক্তের নদী প্রবাহিত হচ্ছে। আর রক্তের নদীর মাঝামাঝি স্থানে একজন ব্যক্তি ডুবছে উঠছে, ডুবছে উঠছে। রক্তের নদীর কিনারায় একজন ব্যক্তি পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। যে ব্যক্তি রক্তের নদীর মাঝামাঝি স্থানে ডুবছে উঠছে, সে যখন হেলে উপরে আসবার চেষ্টা করছে, যে ব্যক্তি পাথর নিয়ে দাঁড়িয়ে আছে তার মাথাতে ঝেড়ে আবার রক্তের নদীর মাঝামাঝি স্থানে করে দিচ্ছে। জোরে বলুন নাউযুবিল্লাহ। বিশ্বনবী সঙ্গী সাথীকে বললেন, ও সঙ্গী সাথী, এই লোকটাকে কেন রক্তের নদীতে পাথর দিয়ে পিটানো হচ্ছে? লোকটাকে চুরি করেছিল বলে না, লোকটাকে ডাকাতি করেছিল বলে না, লোকটাকে ছিনতাই করেছিল বলে না, তাহলে লোকটাকে কেন পাথর দিয়ে পিটানো হচ্ছে? সঙ্গী সাথী বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, ও দয়ার নবী, এই লোকটি হচ্ছে সুদখোর। বিশ্বে পৃথিবীতে সুদের টাকা দিয়ে রেখেছিল, বিশ্বে পৃথিবীতে সুদ খেয়েছিল। সুদ খাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন রক্তের নদীতে পাথর দিয়ে পিটিয়ে শাস্তি দিচ্ছে। জোরে বলুন নাউযুবিল্লাহ। 4টি ভয়ঙ্কর বিপদ। এবার এখানে যতগুলো লোক আছেন, সুদের ব্যাপারে সর্বশেষ বলে আরেকটি হারামের কথা আপনাকে বলবো। আরেকটি হারামের কথা 10টা বাজতে চলছে। এবার এই সুদের ব্যাপারে আরেকটি হারামের কথা বলে আমি 3টা হারামকে রেডি করে এসেছিলাম আজকে। গান বাজনা একটা সূক্ষ্ম হারাম আছে না? এই আছে না নাই? গান বাজনা একটা সূক্ষ্ম হারাম। এই বিষয়ে আমি বলতে ইচ্ছা ছিল, শুনলে আপনি অবাক হয়ে যাবেন। কোরআন থেকে আমি বলতাম যে গান বাজনা কত মারাত্মক, নারী পুরুষের মোবাইল আছে, এটা যে হারাম, এটা সূক্ষ্ম হারাম, এটা আমরা কিছু মনে করি না। আরেকটি হারাম হচ্ছে যৌতুক ডিমেন্ড পণ প্রথা। আছে না নাই? আছে। যা হোক, সময় সাপেক্ষে বলবো। আমার বাড়ি বেশি দূর নয়, কালকে আপনি ডেকে নিতে পারেন। এই টালবাংরা চিনছেন না? হরিশ্চন্দ্রপুর টালবাংরা চিনেন আপনারা? এই তো আমার এখানেই বাড়ি। যা হোক, আমি আর কথা লম্বা করব না, যেহেতু 10টা বাজতে চললো। এবারে অ্যাডিশনাল 2-4টি কথা বলবো আপনাদেরকে। খুব ভালো করে শুনুন, খুব ভালো করে শুনুন। অ্যাডিশনাল 2-4টি কথা বলবো। 5,000-10,000 লোক আছে নাকি? আর থাকতে পারে, আরে 5,000 আছে। হ্যাঁ, এবার কয়েকটি কথা আপনাদেরকে বলছি, খুব লক্ষ্য করুন। কথাটা কি? 5টি কথা বলবো, 10টা বাজছে। আপনার 20 শোয়ার মধ্যে আমি ছেড়ে দেবো, 15-20 মিনিট, তাই তো? একদম। যেহেতু আমার পিছনে যে বসে আছেন, এখানে আসেনি, আসবে, ওনার জুতা বহন করা আমার যোগ্যতা নাই। আমি একটু আগে বলেছিলাম যে শুধু মালদা জেলার নয়, গোটা পশ্চিম বাংলার নিয়ামত হচ্ছে বাদরুদ্দোজা নদী। হিংসা করে কোনো লাভ নেই। হিংসা করে কিছু হবে? কিচ্ছু হবে না। আপনি হিংসা করলেও পশ্চিমবাংলা, না করলেও পশ্চিমবাংলা। এবার শুনুন, 5টি কথা বলছি, উনি আস্তে আস্তে। নম্বরে 1, কথাটা কি? এখানে যতগুলো লোক আপনার আছেন, আমি চ্যালেঞ্জ করে একটা কথা বলে যাচ্ছি। এই বিশ্বমপুরে এখন ঘড়িতে বাজছে প্রায় আপনার 10টা। একজন ব্যক্তি উঠলেন, উঠার পরে বলছেন, মোল্লা সাহেব 5,000 টাকা দেবো মসজিদে। 5,000 টাকা দেওয়ার পর আপনি বাড়ি চলে যান। রাত্রি 1টার সময় ঠিক আপনি মারা যাচ্ছেন। তার পরের দিন সকালে 10টার সময় মাইকে অ্যালাউন্স হচ্ছে বা মুখে মুখে জানলেন যে অমুক ব্যক্তি মারা গেছে।
আপনার সকাল 10টা বা 11টার সময় আপনাকে কবরে রেখে আসা হলো, রাত্রি 12টা 10টার সময় আপনি 5,000 টাকা দিলেন, বাড়ি গেলেন, মারা গেলেন, তার পরের দিন আপনি কবরে চলে গেলেন। এই যে 10,000 টাকা আপনি মসজিদে দিলেন, যতদিন পর্যন্ত মসজিদ থাকবে, তার মানে কিয়ামত পর্যন্ত থাকবে, আর কিয়ামত পর্যন্ত আপনি কবরে থাকবেন। যতদিন আপনি কবরে শুয়ে থাকবেন, এই 5,000 টাকার বিনিময়ে কবরে শুয়ে 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 ফ্রিতে নাকি পাবেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনার ছেলে আপনার জন্য দান করুক বা না করুক, আপনার মেয়ে আপনার জন্য দান করুক বা না করুক, আপনার স্ত্রী আপনার জন্য দান করুক বা না করুক, 5,000 টাকা দেন আর তার পরের দিন কবরে চলে যান, ফ্রিতে নাকি পাবেন, ফ্রিতে নাকি পাবেন। এরা হচ্ছে সাদকায়ে জারিয়া। সুবহানাল্লাহ বলবেন না? যাদের বয়স 50+, যাদের বয়স 60+, তাদের মাথাতে এই কথাটা যাওয়া উচিত যে আমি আজ হোক কাল হোক মরতে পারি, আমিও মরতে পারি ভাই, এর কথা নয়, কিন্তু আর বয়সটা শেষ লগ্নে এখানে যতগুলো লোক আপনারা আছেন 5,000 টাকা দিতে পারবেন শুধু কবরে ফ্রিতে নিয়ে নেওয়ার জন্য। আল্লাহ এখানে 2 জন কোন আল্লাহর বান্দাকে তুমি কবুল করে নাও, আমি আশাবাদী 2 জনকে আল্লাহ কবুল করবেই। এই কবরে 5,000 টাকা দিবেন কবরে ফ্রিতে নিয়ে নেওয়ার জন্য। কে পারবেন বলুন তো? 5,000 এখানে যতগুলো লোক আছেন ফ্রিতে নিয়ে নেওয়ার জন্য, তাড়াতাড়ি বলুন। 5,000 আমি আশাবাদী পাবোই, আল্লাহ কবুল করবেই, 100% কবুল করবে। কে আছেন 5,000 টাকা? কে আছেন ভাই? খালি তাকাতাকি করছে, কে হাত ছাড়ে, কে হাত ছাড়ে, কে হাত ছাড়ে? কেউ নাই? একজন আল্লাহর বান্দা আমি পাবো না? আশাবাদী বলুন আমি পাবো, এটা আমি আশাবাদী। না এরকম কেউ? 5,000 টাকা বাকি লিখাবেন, পরে দিবেন? নাই। নাম্বার 2, 5টা কথা বলে বেশি নয়, 2। এই 2 নম্বর কথাটা বলার পূর্বে অ্যাডিশনাল একটা কথা বলে দিই। এখানে মেয়ে মানুষ অবশ্যই আসেনি, এসছে তো। মেয়ে মানুষ আমাদের মমতা খালা যে চাকরিটা চালু করেছে লক্ষ্মী ভাণ্ডার, ভাই এই লক্ষ্মী ভাণ্ডারের গরমে মেয়েদের থাকা যায় না, নাকি বলেন? হ্যাঁ, লক্ষ্মী ভাণ্ডার। তো এখান থেকে কেউ যাবে কালেকশন একটা খাতার কলম নিয়ে, মোটামুটি 50টা মহিলা, আমার মা যাদেরকে আল্লাহ কবুল করবে, সব মহিলাকে আল্লাহ কবুল করবে না, দেখেন 50 টাকা কবুল করবেই। লক্ষ্মী ভাণ্ডারের টাকাটা লিখাবে, পরের মাসে ঢুকবে, দিবে নিজের নাম আর স্বামীর নাম আর গ্রামের নামটা লিখিয়ে দিবে মৌলানা সাহেবকে। লক্ষ্মী ভাণ্ডার 100% আমি আশাবাদী যে 50 জন মহিলা আমি পাবই যারা লক্ষ্মী ভাণ্ডার পাই, পরের মাসে দিবেন। এখান থেকে একটা খাতার কলম নিয়ে যাচ্ছে। আর 10 জন কোন বোন আছেন যাদের এখন পর্যন্ত বিয়ে হয়নি, তাদের জন্য স্পেশাল দোয়া হবে, ভালো ঘরে বিয়ে হবে। এই 10 জন মহিলাকে গহনা দিতে হবে, গহনা, যেটা আপনার হাতের আংটি হোক, কানের হোক, নাকের হোক। 10 জন কোন বোন আছেন আর 50 জন আল্লাহ আলী কোন মা আছেন, লক্ষ্মী ভাণ্ডার লিখাবেন, আপনার 500 টাকা তার পরের মাসে দিবে। এবার 2 নম্বর কথাটা আপনাদের সঙ্গে, এবার শুনুন। 1 নম্বর কথা চলে গেল, নাম্বার 2 নম্বর কথা কি? আমার হাতে যেটা দেখছেন এটার নাম কি? একটু সকলে বলেন, এটার নাম কি? কোরআন। এবার আচ্ছা কি হয়েছে? যাচ্ছে করে যাবে, দিবে তো অবশ্যই দিবে, 10, 20, 50 করে 100% দিবে। আর একটা খাতারে শুনেন, একটা খাতার কলম নিয়ে যান, পাবেন লক্ষ্মী ভাণ্ডার এমনিতেই 30, 40, 50টা মা বোনদেরকে পাবেন, এটা কলম দেন। 2 নম্বর কথা, আমার হাতে যেটা দেখছেন এটার নাম কি? কোরআন। এবার আপনাদেরকে আমি বলবো, এখানে যতগুলো লোক আছেন, এই কোরআন যদি পৃথিবী থেকে ধ্বংস করে দিতে চাই, কোরআন যদি পৃথিবী থেকে শেষ করে দিতে চাই, এটা তো পারবে না। এর জিম্মেদার নিয়েছে কে? এই কথা বলে, জিম্মেদার নিয়েছে কে? আল্লাহ। তো কেউ যদি প্রচেষ্টা চালায় কোরআনকে শেষ করে দেওয়ার জন্য, ধ্বংস করে দেওয়ার জন্য, এই কোরআনকে রক্ত দিয়ে, জীবন দিয়ে কারা কারা বাঁচাবেন? একটু হাত উঠান তো দেখি, লিল্লাহে তাকবীর, হাত উঠান। কোরআনকে কারা কারা জীবন দিয়ে বাঁচাবেন? এবার হাতটা আমার অনেকগুলো হাত উঠেছে। এখানে যারা হাত উঠিয়েছেন, কোরআনকে ভালোবাসেন, কোরআনকে মহব্বত করেন, কোরআনের প্রতি একটা আপনার দয়া আছে, এই জন্য আপনার হাতটা উঠেছে যে আপনি কোরআনকে বাঁচাবার জন্য আপনি শহীদ হতে চাইছেন। এবার শহীদ হলে সমস্যা কত জানেন? আপনি যদি শহীদ হন, আপনার স্ত্রী বিধবা হবে, হবে কি হবে না? হবে। 5 বিঘা জমি পড়ে থাকবে, আর 2 তলা বিল্ডিং পড়ে থাকবে, আর একটা গাড়ি পড়ে থাকবে। তাহলে আপনি কতটা ইমানদার, কতটা ইমান আপনার ভিতরে আছেন যে এই কোরআনের জন্য আপনি শহীদ হয়ে যাচ্ছেন। এই কোরআনের জন্য স্ত্রীকে বিধবা, এইদিকে খেয়াল করুন,
কোরআনের জন্য স্ত্রীকে বিধবা করছেন, কোরআনের জন্য 5 বিঘা জমিকে ফেলে রাখছেন, এই কোরআনের জন্য আপনার ছেলে মেয়েকে গাড়ি বাড়ি সব কিছু ফেলে রেখে আপনি কবরে চলে যাচ্ছেন। এই কোরআনকে টিকিয়ে রাখার জন্য গলাকে আপনি কেটে দিতে চাইছেন কোরআনকে বাঁচাবার জন্য। কিন্তু ঈমান আছে বলেই আপনি কোরআনের জন্য শহীদ হতে চাইছেন। এবার এখানে যতগুলো লোক আপনি আছেন, মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, বেনামি নাম বলেনি, 5,000 টাকা দিয়েছে। আল্লাহ তুমি দানকে 5 লক্ষ টাকা বলে কবুল করে নাও। আল্লাহ যে উদ্দেশ্য দিয়েছে আল্লাহ তুমি তার উদ্দেশ্যকে পূরণ করে দাও, আমরা বলি আমিন। এবার আমি কি বলছিলাম যে কোরআনের জন্য আপনি জীবন দিবেন, কিন্তু বর্তমান সময়ে এই বর্তমান সিচুয়েশনে কোরআনের জন্য জীবন দেওয়ার সময় এখনো আসেনি। এসছে কি কথা বলুন, আসেনি। এখন কোরআনকে বাঁচাতে হবে অর্থ দিয়ে। কি দিয়ে? অর্থ দিয়ে। তো যারা হাত উঠিয়েছিলেন যে আমি কোরআনের জন্য গলাকে কেটে দিব, আর গলা কাটলে কত টাকা আপনার লস হবে, আমি এত টাকা লস করাতে চাই না। কোরআনকে বাঁচাবার জন্য যারা হাত উঠিয়েছেন, 30 পারা কোরআন আছেন, 30 জন কোন মায়ের বেটা আছেন, হাত উঠান যে আমি 1000 টাকা দেবো কোরআনের 1 পারার বিনিময়ে, 1000 টাকা। এবার যারা হাত উঠিয়েছিলেন যে আমি কোরআনের জন্য গলা কেটে দিব, তা আপনি যদি গলা কাটতে পারেন তো 1000 টাকা দেওয়া কোনো বড় বিষয়? এই ভাই কোনো বড় বিষয় কি? বড় বিষয় নাই। এবার যারা হাত উঠিয়েছিলেন একটু হাত উঠান তো, যে আমি 1 পারার খিদমত নেবো এই কোরআনকে টিকিয়ে রাখার জন্য, বলুন 1000 টাকা। বলুন যারা হাত উঠিয়েছেন। আপনি তো ভাই ফেঁসে গেলেন। এবার আপনি নিজেকে জিজ্ঞেস করুন যে আপনি কি গলা কাটতে পারবেন? 1000 টাকা দিতে পারছেন না, তো গলা কেটে দিবেন? কে দিবে? মাশাআল্লাহ, একজন হলো। 2 নম্বরে একজন হলো। আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ যে হাতগুলো উঠিয়েছেন আল্লাহ তুমি হাতগুলোকে কবুল করে নাও, আমরা বলি আমিন। মাশাআল্লাহ, একজন হলো 1 পারার। প্রচুর কফ জমে আছে। হ্যাঁ, 2 জন হলো। 3 নম্বরে কে দিবেন বলুন? 1 পারার খিদমত। আমি আশাবাদী যারা হাত উঠিয়েছিল আল্লাহ তুমি তাদের হাতগুলোকে কবুল করে নাও। আল্লাহ তারা শহীদ হতে চেয়েছে, শহীদের দরজা চেয়েছে, আজকের জন্য 1000 টাকা চেয়েছি। আমি আশাবাদী এরা শহীদ হতে পারলে 1000 টাকা দেওয়া তাদের কাছে কোনো ম্যাটার নয়। 3 নম্বরে কেউ নাই 1000 টাকা পারবেন? বলুন কেউ পারবেন ভাই 1000 টাকা? কেউ নাই? কেউ নাই? 3 জন। 3 নম্বরে বলুন 1000 টাকা। কেউ আছে? নাই। আপনি একটু আসুন, 1000 টাকা লিখিয়ে দেন। মোস্তফা নাম্বার 3। 3 নম্বর কথাটা শুনেন, 5টার বেশি কথা বলবো না, এখানে যতগুলো লোক বসে আছেন। 3 নম্বর কথা কি? এখানে যতগুলো লোক আছেন একটু দয়া করে আপনাদেরকে বলছি, একটু হাতটা উঠাবেন। বাপ মা মারা গেছে কার কার? একটু হাত উঠান তো। হয় বাপ মারা গেছে বা মা, একটু হাত উঠান তো। কার কার মারা গেছে ভাই? আচ্ছা, এবার হাত নামান। বাদ বাকি যাদের বাপ বেঁচে আছে তারা হাত উঠায়নি, যেতে হাত উঠিয়েছে ওদের মারা গেছে, বাদ বাকি সকলের বেঁচে আছে, তাই তো? এবার আপনাকে আমি একটা কথা বলি, 3 নম্বরে এখানে যতগুলো লোক বসে আছেন আমার থেকে আমি একটু আগে বললাম মাশাআল্লাহ 1000 টাকা হয়ে গেল। 3 জন হয়ে গেল 1000 টাকা। আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ যে উদ্দেশ্য দিয়েছে আল্লাহ তুমি তার উদ্দেশ্যকে পূরণ করে দাও। আল্লাহ কি উদ্দেশ্য দিয়েছে আল্লাহ তুমি ভালো জানো, যে উদ্দেশ্য দেখ না কেন আল্লাহ তুমি তার উদ্দেশ্যকে পূরণ করে দাও। এবার নাম্বার 3 যে কথা, আপনি অন্য একজন, মাশাআল্লাহ 1000 টাকা আল্লাহ তুমি কবুল করে নাও। 4 জন হয়ে গেল। আর কেউ আছেন 1000? একটু তাড়াতাড়ি বলুন, আমি 3 নম্বর কথাটা শুরু করছি। 1000 টাকা দেনেওয়ালা যারা হাত উঠিয়েছিলেন আমি আশাবাদী যে আমি তাদেরকে পাবো, যেহেতু আল্লাহ তাদেরকে কবুল করেছে ওই জন্য হাতটা উঠালছে। এবার 4 জন হয়ে গেছে 1000 টাকা, না 5 জন? 5 জন হলো। আর যদি কেউ আছেন 1000 টাকা দেনেওয়ালা, এবার 3 নম্বর কথাটা আমি শুরু করছি। এবার একটু খেয়াল করুন, এখানে যতগুলো লোক বসে আছেন বাপ মা ছেলে মেয়েকে মানুষ করে আমার জানা মতো 2টা কারণে। খুব ভালো করে খেয়াল করুন, আমার জানা মতো 2টা কারণ। 2টা কারণ। নাম্বার 1, 500 টাকা একজন আল্লাহ কবুল করো। নাম্বার 1, ছেলে মেয়েকে মানুষ করবে। যেই দিন আপনি বৃদ্ধ হবেন, শেষ লগ্নে পৌঁছে যাবেন, সে সময় ছেলের কাছে 2টা ভাতের আশা করবেন। নাম্বার 2, যেই দিন আপনি মারা যাবেন, মাশাআল্লাহ, কি আপনি দিচ্ছেন?
এলঙ্গি এলঙ্গি বাড়ি মাশাআল্লাহ। একটু সালাম করি, খুব মোটা তাগড়া মানুষ গো, একটু সালাম করে আসেন, সালাম করবেন না? ইন্না লিল্লাহ, কত কঠিন লোক গো, হাঁসার পালাইছে। যা হোক আলহামদুলিল্লাহ, 500 টাকা আল্লাহ তুমি তার মিলকে কবুল করে নাও, আমরা বলি আমিন। আচ্ছা, যে কথা আমি বলছিলাম, বাপ মা ছেলেকে মানুষ করে দুইটা উদ্দেশ্য, খুব খেয়াল করুন। যেই দিন বাপ বৃদ্ধ হয়ে যাবে সেই দিন ছেলের কাছ থেকে দুইটা ভাত, এটা একটা আশা। দুই, যেই দিন বাপ মারা যাবে ছেলে বাপের জন্য দোয়া করবে, বাপের জন্য দান করবে। কথা বলছেন না? এবার এখানে যতগুলো লোক বসে আছেন, বাপ মার যদি আপনার প্রিয় বস্তু হয়, এবার আপনাকে বলছি আপনি আপনার বাপ মার জন্য দান করুন। কবরে চলে গেছে, চেয়ে আছে আপনার দিকে, কবরে শুয়ে চেয়ে আছে, আমার ছেলে দান করবে। আজকে যদি আপনি দান করেন, সে নেকিটা কবরে পৌঁছে দিবে কে? আল্লাহ। এবার এখানে যতগুলো লোক বসে আছেন যাদের বাপ মা চলে গেছে কবরে, এই তাদেরকে আমি বলছি, এরকম 10 জন ব্যক্তি বলুন তো 500 টাকা করে দিবেন শুধু বাপ মার জন্য। এরকম কে আছে বলুন? 500 টাকা। টাকা নিয়ে আসেননি আপনি, লিখে দেন, আপনি পরে দিবেন 500 টাকা। বাপ মা যাদের চলে গেছে দুনিয়া থেকে, আপনাকে একটা কথা বলে যাচ্ছি, আপনি যদি আপনার বাপ মার জন্য দান না করেন, আপনার ছেলে আপনার জন্য দান করবেন। আর প্রমাণ আপনি নিজে আর প্রমাণ সেটা কেমন? আপনি আপনার বাপের 5 বিঘা জমি খাচ্ছেন, ভিটা বাড়িতে আছে, সব কিছু ছেড়ে গেছে। আপনি যেদিন বাপ মারা গেল হু হু করে 2 দিন কানলেন, বাপকে রেখে চলে আসলেন। আপনি যেমন আপনার বাপের জন্য আপনি দান করেন না, 10 বিঘা জমি খাচ্ছেন, আপনাকে শরম আছে আপনার বাপের, ভিটা বাড়িতে আছেন, এরপরও 1 টাকা আপনি দান করছেন না। যেই দিন আপনি মারা যাবেন সেই দিন আপনার ছেলেমা আপনার জন্য দান করবে না। যদি হারাম টাকায় জমি জায়গা করে থাকেন, কবর আপনার বাইলেট চলবে, লাভ চলবে, কিল চলবে। আর যদি হালাল টাকায় করেন তো সেটা আল্লাহ জানে ভালো। এখানে যতগুলো লোক আছেন যাদের বাপ মা চলে গেছেন বা জীবিত আছেন, 10 জন কোনো আল্লাহর বান্দা নেই 1000 করে না 500 টাকা করে দিবেন? বলুন তো, আপনি লিখান, পরে দিবেন, বলুন।